এখন পুজোর কেনাকাটাটা না যতটা যতটা না আনন্দের, তার থেকেও বেশি প্রবলেমের বলে আমার মনে হয়। কিন্তু ছোটবেলায় এমনটা ছিল না। ছোটবেলায় বাবা মার সাথে যখন শপিং করতে যেতাম, তখন বাবা মা যা কিনে দিত সেটাই খুশি মনে কিনে পুজোর কটা দিন খুব আনন্দ করতাম সেই ড্রেস পরে। সেটা কতটা ট্রেন্ডিং, কতটা ফ্যাশনেবল, এ নিয়ে কখনো মাথা ঘামাইনি। কিন্তু এখন যেন এই কোনটা ট্রেন্ডিং কোনটা ফ্যাশনেবল এর চক্করে যেন পুজোর কেনাকাটার যে আনন্দ সেটাই যেন খুব প্রবলেমের বলে মনে হয়। আমার কথাই তোমাদের সাথে শেয়ার করছি। যেমন আমি শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল ফিল করি না বলে শাড়ি তেমন একটা কিনি না। তো পুজোর সময় ঘরের লোকের কথায় দু একটা শাড়ি তো কিনতে হয়, কিন্তু প্রবলেম হয় শাড়ির ব্লাউজ নিয়ে। কারণ ব্লাউজের অর্ডার নেওয়া সব জায়গায় প্রায় বন্ধ হয়ে গেছে, আর ব্লাউজের দোকানে ঠিক ম্যাচিং ব্লাউজ পাওয়া যায় না। এটা খুব প্রবলেমের একটা ব্যাপার। আবার যে লেহেঙ্গা বা গাউন, এই যে লং লেন্থ যে ড্রেসগুলো, সেগুলো ঠিক প্যান্ডেল টু প্যান্ডেল ভিজিট করার পক্ষে উপযুক্ত নয়। এবার আসি আনারকলি বা রেডিমেড সালোয়ার ওই জাতীয় এথনিক ড্রেসের কথায়। আনারকলিগুলো এতটাই বড় বানায় রেডিমেড, ম্যাক্সিমাম দেখি যেগুলো পছন্দ হয়, সেগুলো কি হয় এতটা বড় বানায় যে দেখলে মনে হয় যে যারা স্লিম বা যারা একটু শর্ট হাইট, তাদের মনে হয় যে তারা যেন সেই রাজা মহারাজার নাইটি পরে এসছে। এবার জিন্স টপের কথায় আসি। জিন্স 28-এর জিন্স কখনো হয়, কখনো টাইট হয়ে যায়, আবার 30-র জিন্স বেশি বড় হয়ে যায়। তো 28 আর 30-র মাঝখানে কোনো সাইজ হয় না। এবার টপের কথা বলি। টপ তো মানে সেই আজকাল যে টপগুলো সেগুলো খুবই ফ্যাশনেবল, কিন্তু তার কোনোটার স্লিভ আছে, কোনোটার স্লিভ নেই, কোনোটার আবার সুতোর মতো স্লিভ, কোনোটার আবার গলা অবধি, কোনোটার আবার এতটাই কম ঝুল যে দেখলে মনে হয় যে মিনি স্কার্ট। তো আবার ওয়ান পিসও তাই। তো ওগুলো কেনা তো দূরের কথা, ওগুলোর দিকে তাকালেই মানে ঘরের সবাই কটমট করে তাকায় যে এগুলো কি ভদ্রলোকে পড়ে। তো বলো পুজোয় কি কিনি?